বাংলা প্রথম পত্র দিয়ে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ৩,৭১৫টি কেন্দ্রে এবার অংশ নিচ্ছে ১৯,২৮,৯৭০ জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও তুলনামূলক দেরিতে শুরু হওয়ায় কিছুটা অসন্তুষ্ট অভিভাবকরা। আর শিক্ষা উপদেষ্টা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ভুয়া খবর ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, তাই প্রস্তুতির পাশাপাশি প্রত্যাশাও বেশি। সেজন্য পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের পাশে ভিড় জমাতে শুরু করেন পরীক্ষার্থী, অভিভাবক সবাই। বেশ আগে চলে আসায় অনেকে কেন্দ্রের সামনেই সেরে নিলেন শেষ প্রস্তুতি। আশাবাদ জানালেন পরীক্ষা নিয়েও। ক্যান্ডিডেটই আসলে এক্সামের আগে টেনশন যত আগেই হোক যত পরে হোক সেটা থাকবেই। মনে হচ্ছে ইজি হবে, এখন দেখা যাক কেমন হয়। আমার মনে হয় একটু ভালো প্রিপারেশন দিলে অনেক ভালো এক্সাম দেওয়া যাবে। মার্চ জুড়ে রমজান থাকায় এবারের পরীক্ষা শুরু হয়েছে বেশ দেরিতে। এতে কিছুটা অসন্তোষ জানালেন অভিভাবকরা। বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে দেশের পরিস্থিতির উপর নির্ভর করে পরীক্ষারও তারিখ আকপিছ হয়েছে। ফেব্রুয়ারিতে হতো ভালো হতো, কারণ আসলে ফেব্রুয়ারির পরে মার্চটা পুরোটাই রোজা গিয়েছে এবং রোজার কারণে বাচ্চাদের পড়াশোনাও একটু ঢিলেমি হয়ে গিয়েছিল। আমরা চাই যে দেশের যে পরিস্থিতি এর মধ্যে যেন পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ হয়। বেলা 11টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার অনুরোধও জানান তিনি। আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে, ব্যক্তিকে এবং যারা সামাজিক মাধ্যম করেন তাদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব আপনারা সেগুলো থেকে বিরত থাকুন। পরীক্ষা শেষে প্রথম দিনের প্রশ্ন নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানালেন এবারের পরীক্ষার্থীরা। এমসিকিউ আমার কাছে সহজই লেগেছে, এরকম কঠিন কিছু আসেনি, যা পড়েছি তাই এসেছে। মোটামুটি সহজই ছিল, কিন্তু আসলে যেগুলো আশা করেছিলাম আসবে সেখান থেকে আসে নাই, আর যেগুলো ভেবেছিলাম যে আসবে না সেখান থেকে আসছে। আশা করছি ইনশাল্লাহ গোল্ডেনটা এ প্লাস আসবে ইনশাল্লাহ। মোটামুটি কোয়েশ্চেন অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে। বলতে গেলে যেগুলো এক্সপেক্ট করছি ওগুলো তো আসে নাই, বাট যা আসে হ্যাঁ ইনশাল্লাহ কমন পেয়েছে, ভালোভাবে দিচ্ছি। আমরা আশা করি গোল্ডেন এ প্লাস। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু, 13ই মে বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে শেষ হবে এবারের এসএসসির লিখিত পরীক্ষা। প্রথম পরীক্ষার মতোই শেষ পরীক্ষায়ও নিশ্চয়ই শিক্ষার্থীরা ধরে রাখতে চাইবে তাদের এই হাসি, এই উচ্ছ্বাস। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।